পৃথিবীর সৃষ্টি প্রায় ৪.৫৪ বিলিয়ন বছর আগে ঘটে। সূর্যকে ঘিরে থাকা গ্যাস ও ধূলিকণার নীহারিকা থেকে সূর্য গঠিত হয় এবং অবশিষ্ট ধুলোশিলা একত্র হয়ে পৃথিবী তৈরি হয়। প্রথম দিকে পৃথিবী ছিল অত্যন্ত উত্তপ্ত, আগ্নেয়গিরির অগ্নুৎপাত ও ধূলিকণার সমুদ্র ভরা, কিন্তু ধীরে ধীরে এটি ঠান্ডা হয়ে সমুদ্র ও নদী তৈরি হয়। প্রায় ৩.৫ থেকে ৪ বিলিয়ন বছর আগে পানি ও সমুদ্রের ভেতর ক্ষুদ্রতম প্রাণের জন্ম হয় এবং সেই প্রাণ থেকে ধীরে ধীরে জীববৈচিত্র্য বিকশিত হতে থাকে। গাছপালা, মাছ, পাখি, স্তন্যপায়ী প্রাণী এবং শেষ পর্যন্ত মানুষ পৃথিবীতে আসে। ইসলামিক দৃষ্টিকোণ থেকে কুরআনে বলা হয়েছে, আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবীকে ৬ দিনে পর্যায়ে সৃষ্টি করেছেন। এখানে দিন শব্দটি আমাদের পরিচিত ২৪ ঘণ্টার দিন নয়, বরং দীর্ঘ সময় বা যুগ বোঝায়। আল্লাহ পৃথিবীকে মানুষের জন্য সাজিয়েছেন। মাটি, পানি, গাছপালা, পশু পাখি, পাহাড়, নদী সবকিছু মানুষের জীবনধারণ ও জীবিকার জন্য। পৃথিবীর প্রাকৃতিক সম্পদ মানুষের জন্য নির্দিষ্টভাবে তৈরি হয়েছে। তারপর আল্লাহ মানুষকে সৃষ্টি করেন। প্রথম মানুষ ছিলেন আদম আলাইহিসসালাম, যিনি পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি হিসেবে পাঠানো হয়েছিলেন। আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম থেকে মানবজাতি শুরু হয়। মানবজাতির জীবনের শুরুতে তারা প্রাকৃতিক পরিবেশে বাস করতে শেখে, পা রাখে পৃথিবীর বিভিন্ন অংশে। ধীরে ধীরে সভ্যতা গড়ে তোলে, কৃষি ও পশুপালন শুরু হয় এবং আল্লাহর বিধিবিধান অনুযায়ী জীবনযাপন শুরু করে। বিজ্ঞান ও কুরআনের মিল এখানে লক্ষ্য করা যায়। বিজ্ঞান সময়ের পরিমাপ ও প্রাণের বিকাশের ধাপ ব্যাখ্যা করে, আর কুরআন নৈতিক দিক ও মানুষের উদ্দেশ্য ব্যাখ্যা করে। উভয়ই দেখায় যে পৃথিবী হঠাৎ নয়, বরং দীর্ঘ, সুপরিকল্পিত এক প্রক্রিয়ায় এবং উদ্দেশ্য অনুযায়ী সৃষ্টি হয়েছে।